2011 সালে শুরু হচ্ছে পদ্মা সেতুর নির্মাণ কাজ। সে লক্ষ্যে নকশা তদারকি ও ব্যবস্থাপনা সংক্রান্ত বিশেষজ্ঞ দল নিয়োগ এই মাসের মধ্যেই শেষ হচ্ছে। যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন জানান, তারপরই টেন্ডারের মাধ্যমে নকশা সহ অন্য বিষয়গুলো চূড়ান্ত হবে। পদ্মা সেতু নিয়ে মঙ্গলবার এক সভা শেষে একথা জানান যোগাযোগ মন্ত্রী। রিপোর্ট করছেন কিশোর লায়লা। পদ্মা নদীর ওপর প্রস্তাবিত সেতু তৈরির জন্য খরচ ধরা হয়েছে প্রায় 10,000 কোটি টাকা। আগামী অর্থবছরই শুরু হতে যাচ্ছে এ সেতু তৈরির কাজ। 5.58 কিলোমিটার দীর্ঘ এবং 25 মিটার প্রস্থ এই সেতু প্রকল্পের খোঁজ খবর করতে যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন যান সেতু ভবনে। প্রকল্প সংশ্লিষ্টদের সঙ্গে এক সভায় মন্ত্রী জানান, এ মাসের মধ্যেই কনসালটেন্ট নিয়োগ প্রক্রিয়া শেষ হবে। কনসালটেন্ট নিয়োগের কাজটা আমরা শেষ করব এই মাসের ভিতরেই। তারপরে ডিজাইনটা হয়ে যাওয়ার পরেই আমরা টেন্ডার প্রক্রিয়ায় যাব। এই কনসালটেন্ট হবেন ডিজাইন, সুপারভিশন এন্ড ম্যানেজমেন্ট কনসালটেন্ট। সভায় জানানো হয়, এরই মধ্যে প্রায় 918 হেক্টর জমি অধিগ্রহণে অনুমোদন দেওয়া হয়েছে। নির্মাণ শুরু হবার 3 বছরের মধ্যে কাজ শেষ হবার আশা করছেন যোগাযোগ মন্ত্রী। কনস্ট্রাকশন পিরিয়ডটা আমরা 3 বছরের বেশি রাখতে চাই না। 2011 থেকে আমরা কনস্ট্রাকশন প্রক্রিয়ায় যাব এবং আমরা মনে করি যে এটা আমাদের গভর্নমেন্ট নেক্সট ইলেকশনে যাওয়ার আগেই আমরা এটা শেষ করব। ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আগামী বৈঠকে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নের জন্য কনসালটেন্ট নিয়োগ প্রস্তাব উঠবে বলে জানানো হয় সভায়। কিশোর লায়লা, বাংলাভিশন, ঢাকা।